লাগানো হয় না, মানে একটা সৌন্দর্যভাবে মেহেদি লাগানোর বিষয় আছে না, ওই জিনিসটা লাগানো হয় না। তাই আপনাদের লগে একটু শেয়ার করতে আসছি। কে কোথায় আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন। আর আপনাদেরকে একটু যদি লাইভে জয়েন হন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে অতটুকু ভালোবাসাই পাবো ইনশাল্লাহ, আশায় আছি। কি অবস্থা আপনারা? একটু কে কে লাইভে আসেন একটু লাইভটা শেয়ার করে দেন, আসেন একটু কমেন্ট করেন, আসলে আমরা একটু গল্প করব সবাই মিলে। আসলে এটা একটু শুধু মজা করা বা আসলে আর কিছুই না, এজন্যই আপনাদের সাথে আসা। আর আমার বাসায় একজন ভালো মেহেন্দি লাগায়, তাই বলতেছি তাহলে আপনাদের সাথে মেহেন্দিটাও লাগালাম, একটু গল্প করলাম, সবটাই হয়ে গেল। আপনাদের কার থেকে কেমন লাগতেছে আসলে আমি তো জানি না, যদি আপনারা কমেন্ট করে জানাইতেন তাহলে আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমার মেহেদি আর্টটা কেমন লাগতেছে প্রথম শুরুতে, আপনাদের থেকে দেখতে কেমন লাগে একটু কমেন্ট করবেন। মেহেদি লাগাইতে মনে হয় হাত ব্যথা হয়ে যায়, যখন লাগানো শেষ হয় কালার আসে তখন মনে হয় কত আনন্দ, কত মজা, এটা মানে বলে বোঝানো যায় না। এটা হচ্ছে মূল বিষয়। আপনাদের কাছ থেকে কেমন লাগে একটু কমেন্ট করে জানাই দেন তো। কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা, লাইভটা, আর কার থেকে কেমন লাগতেছে। আর অনেক বছর পরে মেহেদি লাগাইতে বসে গেছি, কোনো ওকেশন না বা কোনো কিচ্ছু না, জাস্টলি আসলে একটু আনন্দ, আর কিছুই না। তো আপনাদের কাছ থেকে কেমন লাগতেছে, আপনারা কে কোথায় থাকেন, আমি কোথায় থাকি, আসেন একটু গল্প করি, একটু সবার সাথে সবাই পরিচিত হই, এটা হচ্ছে মূল বিষয়, আর কিছুই না।
আমি নোয়াখালীর মেয়ে। আমাদের নোয়াখালীর থেকে কেউ যদি দেখেন একটা কমেন্ট করবেন। আর আমাদের নোয়াখালীর কে অনেকে অনেকভাবে চিনে। আর এবার আমাদের বাংলাদেশে নোয়াখালী ডিস্ট্রিক্ট বন্যায় ডুবে যাওয়ার কারণে অনেকটা প্রচলিত হয়ে গেছে, মানে নোয়াখালীর এবার বন্যার অবস্থা খুব খারাপ গেছিল। এখনো আছে, পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিক হওয়াটা অনেক দিন লেগে যাবে। আল্লাহ একমাত্র বলে। ফেনীর দিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে, কিন্তু ফেনীর দিকে পানি শুকাই গেছে, ফেনীর দিকে পানি নামে গেছে। আর নোয়াখালী যেদিকে লক্ষ্মীপুর, তারপরে মাইজদি, তারপরে আরো যেই মেঘনার ওই দিকটা, ওইদিকে এখনো জলাবদ্ধতা আছে অনেকে। তো বেশিরভাগ মাইজদি সাইডের দিকে বেশি এখনো পানিতে আটকে আছে অনেকে। দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি এই পানি থেকে সবাই রক্ষা করে। আপনারা যদি যে আসেন একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর মেহেদি লাগানোটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানান। তো আমার মেহেদি লাগানোটা অনেকটা আলহামদুলিল্লাহ আমার থেকে লাগতেছে, আপনাদের থেকে কার থেকে কেমন লাগতেছে আসলে আমি তো আর জানি না। একটু সাপোর্ট করেন, একটু পাশে থাকেন, এটাই একটু দোয়া করি। তো দেখেন তো মেহেদিটা লাগানোটা কেমনটা হয়েছে। চাইলে আপনারাও হঠাৎ করে একটু মেহেদি লাগাইতে পারেন। কালকে শুক্রবার আছে, একটু পছন্দের মানুষদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, যারা যাইতে চায়, যারা পছন্দ করে তারা যাইতে পারে, স্বাভাবিক। একটু কে কে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান। একটু ভিডিওটা একটু শেয়ার দেন। আর আপুরা ভাইয়ারা আপনারা কার জেলা কোথায় একটু কমেন্ট করে জানান। আমার জেলা নোয়াখালীতে, আপনাদের জেলা কোথায়? তো আপনাদের কারো কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট পাইলে কমেন্টটা পড়তাম আর আপনাদের কমেন্টের উত্তর দিতাম। আপনারা তো কোনো কমেন্টের করছেন না, আমি উত্তরও দিতে পারছি না। কমেন্ট করলে একটু উত্তর দিতাম, আপনাদের সাথে কথা বলতাম। আপনাদের সাথে
ফারুক ভাইয়া আপনাকে ধন্যবাদ। আপনার বাড়ি হ্যাঁ ফারুক ভাইয়া ধন্যবাদ। আপনার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। হ্যাঁ আর আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি উত্তর দিব। লাইট, সাউন্ড, লাইটে নেটে ঠিক আছে কিনা একটু জানান। হ্যালো। জি, আরো কারো কমেন্টের উত্তর পাচ্ছি না, মানে আমি উত্তর দিতে পারছি না, কেউ কমেন্ট করতেছে না, তাই উত্তরও দিতেছি না, নিজে নিজেই শুধু কথা বলে যাচ্ছি। তো আসলে কে আছেন লাইভে একটু লাইক, অন্তত একটা লাইক দেন, লাইক দিয়ে অন্তত একটু মানে সহযোগিতা করেন। উৎসাহ তো মানুষের বড় জিনিস, সবাই তো সব কিছু তো আপনাদের আশায় থাকবো, ছোট বোনরা একটু সহযোগিতা করবেন, দেখবেন। আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন। যারা দেখতে চায় তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেন। অনেকে বলতে পারবে না এখন লাইভ হবে বা হবে না, এই আর কি। তাই আসলে আমারও হঠাৎ করে আসা লাইভে, এই জন্য অনেকে জানে না। তো আপনারা রাতের খাওয়া দাওয়া হয়েছে? আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু একজন বাকি আছে। তো মাত্র উনি বাইরে ছিল, আমার হাজবেন্ড বাইরে ছিল, মাত্র বাসায় আসছে, খাওয়া দাওয়া করবে, তারপরে শুয়ে যাবে। তো আমার মেহেদি লাগানোটা কেমন হচ্ছে একটু কমেন্ট করেন তো, কমেন্ট করে বলেন তো কেমন লাগতেছে। আপনারা যদি দেখেন একটু কমেন্ট করে জানান। আসলে আমার কমেন্ট পাই নাই, এখানে শুধু একটাই কমেন্ট পাইছিলাম, একজন ভাইয়া লিখছে আমার বাড়ি নোয়াখালীতে, এটাই। আর কমেন্টের উত্তর দেওয়ার মতো
ও কাউরে এখনো পাচ্ছি না, আসলে হঠাৎ করে লাইভে আসা তো, এত রাত্রে যদি লাইভে আগে থেকে জানানো হয়তো তাহলে অন্তত অনেকে লাইভে জয়েন করা হতো। তো জানানো হয় নাই, এর কারণে লাইভেও জয়েন করা হয় না। তো একটু মেহেদি লাগানোটা কেমন হইতেছে একটু বলেন তো। আমার মেহেদিটা অত গর্জিয়াস হবে না, হালকা পাতলা হবে, হালকা পাতলার ভিতরে মেহেদিটা লাগানো হবে। এই আপনাদেরকে একটু পুরাটা দেখানোর চেষ্টা করতেছি। সিম্পলের ভিতরে হবে, দেখেন। আর আপনাদের কারো যদি কমেন্ট থাকে আগে পরে, লাইভটা যখন থাকবে তখন পরবর্তীতে আপনারা আমার কমেন্ট করে জানাইতে পারবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব, সমস্যা নাই। কারো কোনো কিছু মানে বলার এবার জানা যদি থাকতে তো পারে, স্বাভাবিক, তখন আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব, চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আপনাদের ছোট বোনের মতো, আপনাদের যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অন্তত একটা লাইক দেন, অন্তত মানে আমি বুঝতে পারবো, অন্তত হাজার ব্যস্ততার মধ্যেও আমার লাইভে জয়েন হয়েছে, একটা লাইক দিছে, আর আমি বুঝতে পারবো কোন কোন ভাই বোনেরা আমার পেজে জয়েন হয়েছেন। এখন হয়তো বুঝতে পারতেছি না, আসলে কমেন্ট করলে আমি হয়তো বুঝতে পারতাম, কমেন্ট করা হচ্ছে না দেখি আর বুঝতেছি না। একটু লাইভে যদি জয়েন হন কমেন্ট করে আমারে একটু জানান। যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিবেন। আমার বাসায় যে মেহেদি লাগাচ্ছে সে অনেক ভালো আর্টিস্ট, ভালো মেহেদি লাগাইতে পারে, তাই সুযোগটা হাতছাড়া করলাম না। আরও একবার আসছে, তখন বলছে আপু আপনাকে মেহেদি লাগাই দিই, তখন অতটা মন মানসিকতা ভালো ছিল না, সময়ও মিলতেছে না, তাই আর লাগানো হয়নি। এখন চিন্তা করলাম না, সময়ে যাতে আছে, আর সুযোগ তো সবসময় হয় না, তাই লাগালাম। আসলে ছেলে মেয়ে যখন হয়ে যায়, ছোট থাকে, তখন অতটা মেহেদি লাগানোর সেই ইয়াটা থাকে না। এখন আস্তে আস্তে আসলে ছেলে মেয়েরা বড় হইতেছে, ওরাও বুঝে এখন আম্মুরে জ্বালানো যাবে না, আম্মুর হাতের মেহেদিটা নষ্ট হয়ে যাবে, আম্মু তোমাকে এটা করলে সুন্দর লাগে, আম্মু তুমি এভাবে থাকলে ভালো লাগে, ওরাও এখন বুঝে, বড় হয়ে গেছে না অনেকটা। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, এটাই দোয়া করি সবসময়। তো সারাদিন দুষ্টুমি করে, যখন ঘুমায় না তখন ওদের দিকে তাকাইলে মনে হয় অন্যরকম একটা মায়া, আদর, স্নেহটা চলে আসে।
আপনাদের অনেক আপুরা ভাইয়ারা যদি ভিডিওটা সাথে অ্যাডজাস্ট হন তাহলে একটু কমেন্ট করে জানাই দিন তো কথা ভালো করে বোঝা যায় কিনা, শোনা যায় কিনা। না আসলে কালকেও একটা লাইভ করছিলাম ছবি দিয়ে, তো অনেকক্ষণ চিল্লালাম। একটা ভাইয়া আসছে নোয়াখালীর কথা বলছে, সে নোয়াখালীর মানে অনেককে বন্যার পরিস্থিতিতে 1600 মানুষকে খাবার দিছে। যাক আলহামদুলিল্লাহ, ওনারা সবার সাথে সহযোগিতা করছে। ও আর একটা কথা বলতে উনি বলছে আমার ভিডিওটা যদি শেয়ার করে দিতে হয় তাহলে ওনাকে 1000 টাকা বিকাশ করতাম। এখন আপনাদের কি কারো লাগবে? এটা আসলে আমরাও মাঝে মধ্যে অনেকে অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু বলি, এই আর কি। আসলে এটা একটু ভালোবাসা, আর কিছুই না। তো একজন আমার লাইভে আছেন, একজন থাকলে আমি একজনকে নিয়ে লাইভ করব, কিন্তু একটু যদি একটা অন্তত লাইক দিয়ে বলতে না, মানে তাহলে আমি বুঝতে পারতাম কে আছেন। এখন তো বুঝতে পারতেছি না কে আছে লাইভে। আসলে তো আমি ছোট একটা ফেজে, অতটা ভিউ হবে না এখন। যদি আপনাদের দোয়ায় ভালোবাসায় কখনো ওরকম মানে আসে তখন হয়তো একটি উঠতে পারে, যদি আমার রিজিকে থাকে। আর এখন তো ধরেন আমার 10 জন লাইভে আসলেও মনে হয় আমার অনেকটা, তবুও আমি মনে করি অনেকটা বেশি ভালো। কেন আমার জন্য একজন, আমার যে ভাইয়েরা বোনেরা আমার জন্য একজনও থাকবেন, আমার জন্য অনেক কিছু। আমি ওনাদেরকে নিয়েও লাইভ করব, কেন ওনারা আমার প্রথম থেকে যদি শেষ পর্যন্ত থাকে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব। মানুষের ভালোবাসাটা হচ্ছে সব। মানুষকে মানুষে ভালোবাসে, অতটুকু ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, আমাকে পরবর্তী ভিডিওতেও যদি আসেন আমার জানাবেন। আপনারা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। লাইভটা আপনারা পুরোপুরি ক্লিয়ার লাগতেছে কি আপনাদের কাছে? একটু কি কাছ থেকে ভিডিও করব না দূর থেকে একটু ভিডিও করব? আপনার কি লাইভে বোঝা যাচ্ছে কিনা একটু দেখবেন। তো
আমার ভালোই লাগতেছে, সিম্পলের ভিতরে সুন্দর একটা মেহেদি আর্ট হয়ে যেতেছে। অত মানে গর্জিয়াস গর্জিয়াস তো বিয়ের বউরা পরে, আমি তো আর বিয়ের বউ না, কোনে না। আমি হয়েছি একজন এখন গৃহিণী এবং প্লাস তার সাথে আমি একজন মা। এটা হয়েছে আমার জন্য গর্বের। তবুও মাঝে মধ্যে পরবো, আর যদি পড়া লাগে অবশ্যই পরবো না। আর অনেকে যদি ধরেন ভিডিও করে, মেক করে, প্রমোশনাল ভিডিও করা লাগে, আমি ভিডিও করে দেব। সেটার জন্য আপনারা আমাকে নক করতে পারেন। আপনাদের কোনো কিছু যদি রিভিউ দেওয়া লাগে, অনেকের রিভিউ প্রোডাক্টস বা বিভিন্ন জিনিস, তাহলে আপনারা আমাকে নক করে জানতে পারেন। তাহলে আমি আপনাদের সাথে কাজ করব, আপনাদের জিনিসপত্রগুলো রিভিউ দিব। আমি আপনাদের কিছু কিছু যদি আপনাদের ধরেন যারা নতুন উদ্যোক্তা, তাদের কোনো প্রোডাক্টসের যদি রিভিউ লাগে, আমার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। আমি ছোট মানুষ, ছোট হিসেবে যা পারি তা চেষ্টা করব। অত হয়তো আহামরি কিছু হবে কিনা জানি না, তবু আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আপনাদের থেকে আসলে কেমন লাগতেছে কিনা জানি না। আমাকে যে মেহেদি লাগাই দিচ্ছে, সে বলছে আপনাদের এখান থেকে ভালো কোনো রিভিউ পাইলে সে একটা পেজ খুলবে, তাহলে সে মেহেদি লাগানোর জন্য আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি বলছি সমস্যা নাই, আল্লাহ রহমতে ভালো কোনো সার্ভিস যদি পায়, তাহলে পেজ খুলে আমাকে আরেকবার মেহেদি লাগাই দিবে, আর আমি আপনাদেরকে বলে দিব ওর পেজের নামটা। এখনো পেজ খোলা হয়নি। আর যদি আপনাদের লাগে, আমার সাথে কমেন্ট করে যোগাযোগ করতে পারেন। আর ওনাকেও পেজ খোলার জন্য উৎসাহ দিতে হবে। আপনাদের হয়েছে সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। আর উনি যদি আপনারা যে ছবি দেখাবেন, ওই ছবি অনুযায়ী উনি সুন্দর আর্ট করে দিতে পারবে। আর যদি বলেন না আপনার মন মতো, সেটাও পারবে, ওটার জন্য কোনো সমস্যা না। তো আমার মেহেদি লাগানোটা প্রায় কাছাকাছি চলে আসছে, অল্পের ভিতরে ছেড়ে দিবে, বেশিটা আমার সহ্য হচ্ছে না, বুঝছেন। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে মেহেদি লাগাইতেছে। মনে হয় এটা আমাকে জিম্মি, মানুষ বলে না মানুষকে টাকা পয়সার জন্য জিম্মি করে রাখে, আমার মেহেদি লাগাইতে বসায় জিম্মি করে রাখছে, এরকম অবস্থা। আংটি কি খুলে ফেলবো? থাক, আচ্ছা ঠিক আছে। তো ঘুমও আসতেছে মনে হয়, রাত বাজতেছে প্রায় 11:35।
কালকেও অনেক রাত্রে হয়তো আপনাদের সাথে মানে কথা বলছি, আজকে আর কথা বলতে পারতেছি না। আজকে শরীরটা মনে হয় অনেকটা ক্লান্ত, বুঝছেন। আর বেশিরভাগ আজকে আমি কালকে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়েছে, সকালে উঠে গেছি 6:30 না 6টায় উঠছি। ওঠার পরে এই আর কি আবার বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুলে গেছি, ওইখান থেকে আজকে আমার অনেক কাজ ছিল, তো এর কারণে আর হয় উঠে নাই। এখন বসছি, মনে হয় একটু মেহেদি লাগাবো, আবার বলছি না লাগাবো না, ঘুমাবো। তো এইভাবে কথা বলতে বলতে অলরেডি আপনাদের সাথে মেহেদি লাগানোটা হয়ে গেছে, আর একবারে কাছাকাছি আছে। মেহেদি লাগানোটা শেষ হইলে মতন আমি বিছানায় চলে যাব, খাটের উপরে এক হাতে মেহেদি লাগাবো, এখন 2 হাতে লাগাবো না। এক হাতে লাগাইতে অবস্থা, 2 হাতে লাগাইতে গেলে কি হবে আল্লাহ মাহবুব জানে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন তো, মেহেদি লাগানোর এখানে মানে সৌন্দর্যটা। হাত আঙুলটা তো এখন ভরেই গেছে না, অনেকটা ভালোই লাগতেছে, মনটা খুশি খুশি লাগতেছে। প্রথম যখন আসে তখন বলছে ওনারা মেহেদি লাগাই দিতে পারবে না, তো আসলে সবাই সব সময়, আর যে মেহেদি লাগাই দিতেছে সে অনেক মানে তার শরীরটা অনেকটা অসুস্থ অবস্থায় আছে। সারাদিন মানে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, ওইখান থেকে আসার পরে এখন আমার মেহেদি লাগাই দিতে বসছে, আর আমি আপনাকে আফা শুধু বক বক করতেছি, আর মনে চাইছে একটু ঘুমাই যাই, একটু যদি এখান দিয়ে ঘুমাইতে পারতাম এরকম মনে হইতেছে। তো আসলে জানি না তার থেকে কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে থাকে একটা শেয়ার দিয়ে রাখবেন। না আসলে আমি কি বলবো, আমার নিজেরে মানে ঘুম আসতেছে মনে হয়, এরকম মনে হয় অবস্থা হয়ে যেতেছে। আসলে মেহেদি লাগাইতে লাগাইতে মানুষ মাঝে মধ্যে শুনি ঘুমাই যায়, এখন আমার অবস্থায় এমন হয়েছে, আমি ইচ্ছা করতেছে ঘুমাই যেতে। আমি যদি পারতাম এমনি করে ঘুমাই লম্বা হয়ে শুয়ে যেতাম আর হাতটা দিয়ে দিতাম, কিন্তু আমি তো এমন একটা লোক, আপনাদের সাথে লাইভে চলে আসছি এর কারণে, না হলে ঘুমাই যেতাম। ঘুমাই গেলে মনে হয় ভালো হইতো। আপনাদেরকে অনেক ডিস্টার্ব করতেছি, তো এই আংটিটা খুলে ফেললে ভালো লাগবে বলছে, মেহেদি লাগাইতে সুবিধা হবে, তো আংটিটা খুলে ফেললাম। তা আমার হাতে মেহেদি লাগানোটা কেমন লাগতেছে, কেমন হইতেছে আমার পরবর্তীতে আপনারা কমেন্ট করে একটু জানাইন তো।
এখন মেহেদি একজন লিখছে ভালোই লাগতেছে, তাহলে আলহামদুলিল্লাহ। যাক, তবুও ভালো লাগছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো লাগাটাই কামনা করি। আপনাদের ভালো লাগাই তো আমাদের জন্য অনেক কিছু। তো যারা ঢাকায় আছেন তারা চাইলে মেহেদি লাগাইতে পারেন। আমাদের এই আর্টিস্ট যাই মেহেদি লাগাই দিতে পারবে, আপনারা যদি বলেন বা চেষ্টা করেন। ওরা চেষ্টা করবে, আপনারা যদি বলেন বা ওরকম টাকা দিতে চান। আর মিরপুর থেকে এদিকে যদি হয় মিরপুর 3, তখন আর সমস্যা হবে না। যখন চাইলে তখনই মেহেদি লাগাই দিয়ে আসতে পারবে। আপনি আমাকে কমেন্ট করলে আমি ওনাদেরকে বলে দিব। আসলে ওদের এখনো কোনো পেজ নাই, নতুন করে খুলবে। পেজ খুলে মেহেদি লাগাবে। যদি এরকম ভালো আমার ভিডিওটাতে ভালো রিভিউ পায়, তাহলে অবশ্যই নতুন পেজ চালু করবে। তো আসলে যদি ঘুমাই যেতে পারতাম, এবার হইতে কেউ যদি এভাবে মেহেন্দি লাগাই দে, আমি বলবো আমি হাতটা দিয়ে দিছি আর পাশে দিয়ে বসে আমি রিল্যাক্সে একটু ঘুমাবো। এভাবে করতে হবে। তো এই লাইভ থেকে যাইতেও পারতেছি না। মেহেদিটা পুরো লাগানো শেষ হলে আপনাদেরকে দেখাই, শেষ করে লাইভ থেকে বিদায় নিব। আর কাছাকাছি আছে, তো আমার মেহেদিটা লাগানো শেষ। এই দেখেন, কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। তো আর আপনারা একটু কেমন হয়েছে একটু রিভিউ দিয়ে জানাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।